আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিটি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আইবি রহমান। প্রিয় দর্শক, প্রায় 1 বছর হতে চলল তাকে তার গ্রেফতারের বিষয়টি নিয়ে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপি সরকারের সময়ও বিভিন্ন সময় তার মামলার জামিন হলেও পরবর্তীতে তাকে সৌন অ্যারেস্টের নামে তাকে কারাগার থেকে বের হতে দেওয়া হয়নি। এবার তিনি গতকাল রাতে জামিন পেয়েছেন। তিনি জামিন পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আওয়ামী লীগ পন্থী এবং তার পাশাপাশি যারা বামপন্থী রাজনৈতিক দল রয়েছেন তারা সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার বাড়িতেও জনসাধারণের ঢল লক্ষ্য করা যাচ্ছে। এবং তিনি বাড়িতে গিয়ে প্রথমে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনযাত্রা শুরু করার পথ বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি বাড়িতে ফেরার পর সর্বপ্রথম মেলাদ, কেয়াম কিংবা খতমে কোরআন শরীফের মধ্য দিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন আবার শুরু করছেন। কিন্তু এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে অনেকেই মনে করছেন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আবারও লড়তে পারেন। এ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিই যে গত কয়েকদিন আগে আমি একটি নিউজ করেছিলাম মনে হয়, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যেই রয়েছে সিস্টেম, অর্থাৎ আইনি নীতিমালা রয়েছে, সেই নীতিমালায় পরিবর্তন এনে নিষিদ্ধ সংগঠনে জড়িত কিংবা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পদে, অর্থাৎ সেই নিষিদ্ধ সংগঠন বলতে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা ছাত্রলীগকে বোঝানো হয়েছে, এটাই বাস্তব। কিন্তু নিষিদ্ধ সংগঠনের পদধারী কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো নির্বাচনে বিএনপি চেয়ারম্যান কিংবা মেয়র পদের কারো জন্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। এই ধরনের একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ তাহলে আগামী নির্বাচনে আইবি রহমান নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করতে পারবে কিংবা কতটুকু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এখনো সেই আইনটি পাশ হওয়ার উপরে নির্ভর করছে। প্রিয় দর্শক, কিন্তু সে বিষয় নিয়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র আইবির বাড়ির সামনে পুলিশের নজরদারি সিসি ক্যামেরা স্থাপন। অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইবি রহমান তিনি কারাগার থেকে বাড়ি ফেরার আগেই তার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে জেলা পুলিশ। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা হচ্ছে। আলোচনা হওয়ার কারণটা হচ্ছে তাকে কি সরকার গোয়েন্দা নজরদারিতে রাখছেন নাকি অন্য কিছু। এবার জেলা পরিষদের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে যে নারায়ণগঞ্জ সিটির নিরাপত্তা রক্ষার্থে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এই সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন, বেশিরভাগ কিশোর গ্যাংকে লক্ষ্য করে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেই এলাকায়, অর্থাৎ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইবি রহমানের বাড়ির আশপাশে প্রায় আরো 4টি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে কিশোর গ্যাংকে নজরদারিতে রাখা যায়। আসলে সেই বিষয়টি কতটুকু সত্য, আসলে কি সিটি কর্পোরেশনের কিংবা এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য ক্যামেরা স্থাপন, নাকি তার বাড়িতে কে কখন আসছে কিংবা তার বাড়ির পুরো তার অ্যাক্টিভিটিসটি নজরে রাখার জন্যই এই সিসিটিভি ক্যামেরা। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকে